জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন মনে হয়েছে আপনি তো কারুর কোনো ক্ষতি করেননি, তবুও আপনার সাথেই কেন এমন হচ্ছে? মাঝে মাঝে কি নিজের ভাগ্যকে আর ঈশ্বরকে দোষ দিতে ইচ্ছে করে? আমরা অনেক সময় রাতের অন্ধকারে একা একা কাঁদি আর ভাবি, ভগবান বোধহয় আমাদের ভুলে গেছেন। আমরা যা চাইছি তা কেন পাচ্ছি না? আমাদের পরিশ্রমের ফল কেন অন্য কেউ নিয়ে যাচ্ছে? গীতায় শ্রীকৃষ্ণ এর খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি বলেছিলেন, মানুষের জ্ঞান খুবই কম, আমরা শুধু সেইটুকুই দেখি যা আমাদের সামনে ঘটছে, কিন্তু ঈশ্বর পুরো ভবিষ্যৎটা দেখতে পান। একটা ছোট উদাহরণ দিয়ে ভাবুন তো, একটা ছোট বাচ্চা যখন জেদ ধরে ধারালো কোনো কাঁচের টুকরো বা আগুনের শিখা ধরতে চায়, তখন তার মা কি তাকে সেটা ধরতে দেয়? মা তো সেটা কেড়ে নেয়। বাচ্চাটা তখন খুব কাঁদে, চিৎকার করে, ভাবে তার মা কত খারাপ। সে বুঝতেই পারে না যে তার মা আসলে তাকে এক বড় বিপদ থেকে বাঁচালো। আমাদের জীবনটাও ঠিক তেমনই। আমরা অনেক সময় এমন কিছু চাই যা আমাদের এখনকার জন্য খুব সুন্দর মনে হলেও ভবিষ্যতের জন্য হয়তো সেটা বিষের মতো। আজ আপনি আপনার পছন্দের কোনো একটা জিনিস বা মানুষকে পাননি বলে কাঁদছেন, কিন্তু আপনি জানেন না ঈশ্বর আপনাকে কোন বড় বিপদ থেকে বাঁচালেন। ঈশ্বর আমাদের সেটা দেন না যা আমরা চাই, তিনি আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য সত্যি প্রয়োজন। তাই যখন আপনার মনের মতো কিছু হবে না, তখন বুঝবেন সেটা স্বয়ং কৃষ্ণের ইচ্ছেতেই হচ্ছে। তিনি আপনাকে কখনো হারতে দেবেন না, শুধু তার ওপর বিশ্বাস হারাবেন না, কারণ আপনার এই কঠিন সময়ের শেষটা খুব সুন্দর হবে। ভালো থাকুন সবাই, আর শান্ত মনে একবার বলুন, রাধে রাধে।